কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন বিচারের দিনে যখন কোনো ব্যক্তি আল্লাহর রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতের মধ্যে যাইতে পারবে না, তখন যদি আপনার আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, তাহলে জান্নাতে যাইতে পারবো নাকি? কথা বলেন না, পারবো নাকি? যদি আমার নবী, যদি আমার রাসূল সুপারিশ করে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, যার অন্তরের মধ্যে, যার সিনার মধ্যে কোরআন নাই সে আমাদের অন্তর্ভুক্ত না, যদি আল্লাহর নবী এমন কথা বলে, তাহলে আমাদের যেমন জান্নাতে যাওয়া সম্ভব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনকে আমাদের ভালোবাসতে হবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আগে তো কোরআন পড়ি নাই, বুঝি নাই, শুনিও নাই, পড়িও নাই, এখন তো মুরব্বী হয়ে গেছি, এখন কি কোরআন পড়তে পারবো নাকি? ঘটনা মনোযোগ দিয়া শুনবেন। ভারতের হিন্দুস্থানের মধ্যে একটা গ্রাম আছে, যেই গ্রামকে মূর্খের গ্রাম বলে বলা হয়। একটি গ্রাম আছে যেই গ্রামের নাম মূর্খের গ্রাম। ওই গ্রামের মধ্যে শিক্ষিত বলতে কোনো মানুষ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই গ্রামের মধ্যে এমন একজন মানুষও নাই যে শিক্ষিত। এই কারণে সবাই ওই গ্রামকে মূর্খের গ্রাম বলে নামকরণ করেছে। ঘটনা মনোযোগ দিয়া শুনবেন। ওই মূর্খের গ্রামের মধ্যে একজন কৃষক ছিল। কি ছিল বলেন না? আপনার আমার মতো একজন কৃষক ছিল। ওই কৃষক ব্যক্তি সারাদিন মাঠের মধ্যে কাজ করিয়া সন্ধ্যার সময় যখন বাড়িতে আসতো, এমন একটা আমল করত যেই আমলের কারণে আল্লাহ পাক তাকে এমন একটা মুআজিজা দান করেছে। ঘটনাক্রমে ওই কৃষক ব্যক্তিটা একদিন মারা গেল। ওই কৃষক ব্যক্তি মারা যাওয়ার পর ওই ব্যক্তি যখন মারা গেল, তার দাফন কাফন করানোর জন্য, তার জানাজা পড়ানোর জন্য পর্যন্ত এক লোক নাই। আহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تزلوا ما تمسكتم بهما كتاب الله
সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। आए बाहर करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। एक चश्मे जदन गाफिल अज़ा शाह नबाशी, उम्मत के नगहबान खुदा गाह नबाशी। कुदरत की तमाशा है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में। लिल्लाही जरा देखना अब चश्मे करम से, आसी हूँ मेरा रिश्ता फिर शाह उमम से। आसी हूँ मेरा रिश्ता फिर शाह उमम से। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বে কারিম আমাদেরকে আজকের এই বাইতুল আতিক টানপাহাড় জামে মসজিদ ও যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ৭ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওসিম কতক্ষণ পরে একটা চালু ইয়ে পনেরো ২০ মিনিট। তো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা তৌফিক দিলে উক্ত আয়াতের উপর এবং হাদিসে রাসূলের উপর কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে আমার মুমিন বান্দা বান্দিগণ, তোমরা আল্লাহ তাআলার রশিকে আঁকড়ে ধরো এবং এই রশি ছেড়ো না, এই রশি থেকে বিচ্ছিন্ন হইও না। অর্থাৎ দিন ধর্ম থেকে তোমরা বিচ্ছিন্ন হইও না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমে বলেন যে তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি বস্তুকে রেখে যাচ্ছি, এমন দুইটি জিনিসকে আমি রেখে যাচ্ছি, তোমরা যদি এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরো, তারাকতু ফীকুম আমরাইনি লান তাযিল্লু ওয়ালাউ তামাসসাকতুম বিহিমা। তোমরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। এই দুইটা জিনিস কি? কিতাব আল্লাহি, এক নাম্বার হলো আল্লাহ তাআলার কিতাব অর্থাৎ কোরআন। ২ নাম্বার হলো ওয়া সুন্নাতা রাসূলি, এবং আমি রাসূলে কারীমের সুন্নতগুলা যদি তোমরা আঁকড়ে ধরো এবং আল্লাহর কোরআনকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা জিনিসকে উম্মতের জন্য রেখে গেলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক নবী মানুষ ছিল। কি বলেন, মানুষ ছিল না? প্রত্যেক নবী মানুষ ছিল। তারা আমাদের মতো খাওয়া দাওয়া করত, তারা আমাদের মতো হাটে বাজারে যাইত, তারা আমাদের মতোই মসজিদে যাইত, তারা আমাদের মতোই চলাফেরা করত, স্বাভাবিক মানুষ ছিলেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নবীদেরকে বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইলেন এবং তারাও আমাদের মতোই মানুষ। এখন তারা যে নবী এইটা বোঝানোর জন্য তাদের কোনো বিশেষ গুণাগুণ দরকার আছে না? যদি তাদেরকে বিশেষ কিছু বৈশিষ্ট্য, বিশেষ কিছু গুণাগুণ না দেওয়া হয়, তাহলে তো মানুষ তাদেরকে প্রশ্ন করবে, আপনিও মানুষ আমিও মানুষ, আপনিও খাবার খান আমিও খাবার খাই, আপনিও হাট বাজারে যান আমিও যাই, আপনিও মসজিদে যান আমিও যাই, তো আপনি নবী আমি বিশ্বাস করব কিভাবে? এইটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলগণকে মুজিজা নামে কিছু অলৌকিক গুণ, কিছু অলৌকিক ক্ষমতা দিয়েছিল। যেমন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একটা অলৌকিক ক্ষমতা দিয়েছিল। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার হাত দ্বারা লোহা, এই লোহাকে যখন তার হাত দ্বারা ধরতেন, ওই লোহা মোমের মতো গইলা যাইত। বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এই মুজিজাটা দান করেছিলেন। তিনি যখন লোহাকে হাত দ্বারা ধরতেন, লোহা মোমের মতো গইলা যাইত। এমনি ভাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এক অলৌকিক ক্ষমতা দান করেছেন একটা লাঠির মাধ্যমে। কিসের মাধ্যমে? ওই লাঠি আপনার আমার মতো দুনিয়ার সাধারণ কোনো লাঠি নয়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন একটা লাঠি দান করেছিলেন, যে লাঠি যদি তিনি মাটির মধ্যে ছাইরা দিতেন, ওই লাঠি সাপ হয়ে যাইত। বলেন না সুবহানাল্লাহ। ওই লাঠি দ্বারা যদি তিনি পাথরে আঘাত করতেন, পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হইত। সুবহানাল্লাহ। ওই লাঠি দ্বারা তিনি যখন পানিতে আঘাত করতেন, পানি ফাইটা রাস্তা হয়ে যাইত। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এক অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। যেমন তিনি যখন কবরের পাশে যাইয়া কোনো মৃত মানুষকে কবর থেকে ডাক দিতেন, কোনো কবরবাসীকে কবরের পাশে যেয়ে ডাক দিতেন, সাথে সাথে ওই কবরের মৃত মানুষটা জীবিত হয়ে দাঁড়ায় যাইত। সুবহানাল্লাহ। তেমনি ভাবে প্রত্যেক নবীকে যেমন মুজিজা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় নবী, আল্লাহ পাকের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অলৌকিক একটা জিনিস দান করেছিলেন। যেই মুজিজা, যেই জিনিসটা সবার উপরে, সেই জিনিসের নাম হলো কোরআন। বলেন না কি? কোরআন। এই কোরআন আল্লাহ নবীকে আল্লাহ পাক দান করেছেন। এই কোরআন ছিল সবচেয়ে বড় মুজিজা। কেমন করে বড় মুজিজা? এই কোরআন এমন এক সম্মানী জিনিস, আল্লাহ পাক বলতেছেন, قال الله تعالى إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন এক কোরআন দান করলাম। এই কোরআন এমন এক সম্মানিত কোরআন। এই কোরআন যেমন সম্মানী, এই কোরআনের সাথে সাথে যে ব্যক্তি এই কোরআনের সাথে লাগে, যার সম্পর্ক, যার মহাব্বত এই কোরআনের সাথে হয়ে যায়, ওই ব্যক্তিও আমার নিকট ওই কোরআনের মতো সম্মানী হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। এই কোরআনের কত দাম, কত দাম!
আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এই যে আমি আসমানটা বানাইলাম, এই জমিন আমি বানাইলাম, এই আসমানের একটা ভালোবাসা আমি আল্লাহর কাছে আছে, তেমনি ভাবে এই জমিনের একটা ভালোবাসা আমি আল্লাহর কাছে আছে, সকল মানুষের ভালোবাসা আমি আল্লাহর কাছে আছে। তার মধ্যে এই সব কিছুর চাইতে আমি সব চাইতে ভালোবাসি এই কোরআনকে। বলেন আল্লাহু আকবার। এই কোরআন কেমন কোরআন দেখেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনাদের এলাকার যখন 7 বছরের 10 বছরের একটা বাচ্চা কোরআনের হাফেজ হয়ে যায়, কোরআনের হাফেজ হওয়ার সাথে সাথে ওই ছেলেটার দাম কি কমে নাকি বাড়ে? বলেন না, কমে নাকি বাড়ে? এই কোরআনের সাথে মিলার কারণে ওই 7 বছরের ছেলেটার মর্যাদাকে আল্লাহ পাক অনেক অনেক গুণে বাড়ায় দেয়। তেমনি দেখেন দোকানের সাধারণ একটা কাপড়, ওই সাধারণ কাপড় দিয়া যখন জামা বানানো হয় ওই কাপড়ের কোনো দাম থাকে না, কিন্তু এই সাধারণ কাপড় দিয়া যখন আল্লাহর কোরআনের একটা গিলাফ বানানো হয়, কোরআনে পাকের একটা গিলাফ যখন বানানো হয়, ওই কাপড়ের দাম বাড়ে নাকি বাড়ে না? ওই কাপড়ের দাম 1000 গুণে বাড়িয়ে দেয় কে? ওই কোরআনের দাম বাড়িয়ে দেয় কে? এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আমাদের নবীকে এমন মুজিজা দান করলেন। কেমন মুজিজা! এই কোরআন কত গুরুত্বপূর্ণ, এই কোরআনের কত অলৌকিক ক্ষমতা আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছে, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে এমন ব্যক্তি আছে নাকি যেই ব্যক্তির অন্তরের মধ্যে কোরআন নাই? যেই ব্যক্তির অন্তরের মধ্যে কোরআন নাই, অর্থাৎ সে কোরআন পড়তে পারে না। তোমরা জানো নাকি ওই ব্যক্তির দাম আমার মাওলার কাছে কেমন? কয় কেমন কেমন? যেই ব্যক্তি কোরআন পড়তে পারে না ওই ব্যক্তির দাম আমার মাওলার কাছে তেমন। যেমন দুনিয়ার মধ্যে কিছু জমি আছে, এমন কিছু উজাড় ভিটা আছে যেই জমিনের মধ্যে কোনো প্রকার ফসল হয় না, যেই জমিনের মধ্যে কোনো ফসল ফলে না, ওই জমিনের দাম আছে নাকি? এমন জমি কেউ ক্রয় করবে নাকি? যেমন দুনিয়ার মধ্যে যদি এমন কোনো জমিন থাকে যেই জমিনের মধ্যে ফসল হয় না, ওই জমির যেমন দুনিয়ার মধ্যে কোনো দাম নাই, তেমনি ভাবে যদি কোনো ব্যক্তির অন্তর কোরআন থেকে খালি থাকে, যদি কোনো ব্যক্তির সিনার মধ্যে কোরআন না থাকে, ওই ব্যক্তিরও আমার মাওলার কাছে কোনো দাম নাই। শুধু কি তাই, শুধু কি তাই? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন। যেই ব্যক্তির অন্তরের মধ্যে কোরআন নাই, যেই ব্যক্তির সিনার মধ্যে কোরআন নাই, ওই ব্যক্তির কোনো মূল্য আমি মাওলার কাছে নাই। যে ব্যক্তির অন্তরের মধ্যে কোরআন নাই, আল্লাহর রাসূল বলে, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, যার সিনার মধ্যে কোরআন নাই সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বলেন না নাউযুবিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন বিচারের দিনে যখন কোনো ব্যক্তি আল্লাহর রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতের মধ্যে যাইতে পারবে না, তখন যদি আপনার আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, তাহলে জান্নাতে যাইতে পারবো নাকি? কথা বলেন না, পারবো নাকি? যদি আমার নবী, যদি আমার রাসূল সুপারিশ করে, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, যার অন্তরের মধ্যে, যার সিনার মধ্যে কোরআন নাই সে আমাদের অন্তর্ভুক্ত না, যদি আল্লাহর নবী এমন কথা বলে, তাহলে আমাদের যেমন জান্নাতে যাওয়া সম্ভব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনকে আমাদের ভালোবাসতে হবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আগে তো কোরআন পড়ি নাই, বুঝি নাই, শুনিও নাই, পড়িও নাই, এখন তো মুরব্বী হয়ে গেছি, এখন কি কোরআন পড়তে পারবো নাকি? ঘটনা মনোযোগ দিয়া শুনবেন। ভারতের হিন্দুস্থানের মধ্যে একটা গ্রাম আছে, যেই গ্রামকে মূর্খের গ্রাম বলে বলা হয়।
একটি গ্রাম আছে, যে গ্রামের নাম মূর্খের গ্রাম। ওই গ্রামের মধ্যে শিক্ষিত বলতে কোনো মানুষ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই গ্রামের মধ্যে এমন একজন মানুষও নাই যে শিক্ষিত। এই কারণে সবাই ওই গ্রামকে মূর্খের গ্রাম বলে নামকরণ করেছে। ঘটনা মনোযোগ দিয়া শুনবেন। ওই মূর্খের গ্রামের মধ্যে একজন কৃষক ছিল। কি ছিল বলেন না? আপনার আমার মতো একজন কৃষক ছিল। ওই কৃষক ব্যক্তি সারাদিন মাঠের মধ্যে কাজ করিয়া সন্ধ্যার সময় যখন বাড়িতে আসতো, এমন একটা আমল করত, যেই আমলের কারণে আল্লাহ পাক তাকে এমন একটা মুআজিজা দান করেছে। ঘটনাক্রমে ওই কৃষক ব্যক্তিটা একদিন মারা গেল। ওই কৃষক ব্যক্তি মারা যাওয়ার পর ওই ব্যক্তি যখন মারা গেল, তার দাফন কাফন করানোর জন্য, তার জানাজা পড়ানোর জন্য পর্যন্ত এক লোক নাই, একজন লোক খুঁজে পায় না যাকে দিয়া ওই কৃষকের জানাজা পড়াবে। কেননা ওই গ্রামের মধ্যে শিক্ষিত বলতে কোনো মানুষ ছিল না, যেই কারণে ওই গ্রামকে মূর্খের গ্রাম বলা হইতো। ওই লোকের জানাজা পড়ানোর জন্য যখন কোনো মানুষ পাইতেছে না, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার গ্রামবাসী মিলা, সকলে মিলা একটা মিটিং এর মধ্যে বসলো। কি করা যায়, কি করা যায়? আমাদের এই ব্যক্তির জানাজা পড়াবে এমন কোনো আলেম, এমন কোনো হুজুর তো আমাদের জানা মতে আমাদের গ্রামের মধ্যে নাই। এর জানাজা আমরা কিভাবে পড়াবো? সকলে মিলা সিদ্ধান্ত নিল, এরে আমরা গোসল দিয়া কাফন পরাইয়া, গোসল দিয়া কাফন পরাইয়া নিয়া রাস্তার পাশে দাঁড়াই। যখন রাস্তা দিয়া কোনো আলেম বা কোনো হুজুর, কোনো বুজুর্গকে যাইতে দেখবো, ওই হুজুরকে ধরিয়াই না আমাদের এই ব্যক্তির জানাজা পড়াবো। যেমন কথা তেমন কাজ। ওই লোককে গোসল দিয়া কাফনের কাপড়টা পরাইয়া রাস্তার কিনারায় নিয়া সকল মানুষ জানাজার নামাজের জন্য অপেক্ষা করতেছে। সকল মানুষ দাঁড়িয়ে আছে। এমন সময় রাস্তা দিয়ে একজন হুজুর আসতেছে, যে চাকরি করার জন্য যাইতেছিল। বন্ধুরা আমার, সবাই মিলে ওই হুজুরের কাছে গেল। ওই হুজুরের কাছে যাইয়া সবাই আকুতি মিনতি করতে থাকলো। সবাই তারে বুঝাইতে লাগলো, গো হুজুর, আপনি যদি আমাদের এই ব্যক্তির জানাজান না পড়ান, গো হুজুর, যদি আপনি এই ব্যক্তির জানাজান না পড়ান, যদি আপনি দাফনে আমাদেরকে সহযোগিতা না করেন, তাহলে এমন কোনো ব্যক্তি নাই আমাদের গ্রামের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের মহল্লার মধ্যে এমন কোনো মানুষ নাই যাকে দিয়া আমরা তার জানাজা পড়াবো। এবার হুজুর কোনো উপায় না পেয়ে বলল, তাড়াতাড়ি জানাজার জন্য প্রস্তুতি নেন। তাড়াতাড়ি জানাজার জন্য প্রস্তুতি নিল। এবার ওই হুজুর ওই লোকের জানাজা পড়ানোর জন্য যখন দাঁড়াইলো, জানাজার নামাজ শেষ করিয়া ওই হুজুর চলিয়া গেল। জানাজার নামাজ শেষ করিয়া যখন হুজুর চলে যায়, ওই হুজুরকে তারা ডাক দিয়া বলে, ওগো হুজুর, আমাদের কাছে এমন কোনো মানুষ নাই যে তাকে দাফন করানোর সিস্টেমটা শিখাবে। এবার ডাক দিয়া বলে, আমাদেরকে একটু বুঝায় দেন, আপনি একটু কবরের মধ্যে মাটি দিয়া দেন, কিভাবে আমরা মাটি দিব সেই জিনিসটা আমাদেরকে শিখায়া দেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই হুজুর দাফন দেখায়া যখন চলে গেল, ওই হুজুর অফিসে যাওয়ার পর দেখতেছে তার পকেটে এমন কিছু গুরুত্বপূর্ণ কাগজ ছিল, যে গুরুত্বপূর্ণ কাগজগুলার তার পকেটের মধ্যে নাই। এবার হুজুর উল্টা পথে ঘুরে আসলো। ঘুরে আসার পর সারা পথ খুঁজেও কাগজগুলা পাইল না। যখন সে কাগজগুলা পাইল না, না পাওয়ার পর ওই হুজুর ওই এলাকার মধ্যে যাইয়া ওই গ্রামবাসীকে ডাক দিয়া বলতেছে, ওগো গ্রামবাসী, একটু আগে যে আমি তোমাদেরকে সাহায্য করলাম, আমি তোমাদেরকে সহযোগিতা করলাম, আমার মাধ্যমে তোমরা একটা লোককে কবরের মধ্যে দাফন করেছ। আমার পকেট থেকে কিছু গুরুত্বপূর্ণ কাগজ ওই কবরের মধ্যে পড়ে গেছে। যেই কাগজগুলা যদি আমি আজকে না উঠাইতে পারি, ওই কাগজগুলা ছাড়া আমার চাকরি থাকবে না।
চলো চলো আমার সাথে সবাই চলো, ওই কবরকে পুনরায় খনন করতে হবে। ওই কবরকে খনন কইরা ওই কবর থেকে আমার কাগজগুলা বের করব। এবার লোকজন সকলে মিলা হুজুরকে বলল, শরীয়তের মধ্যে যদি কোনো সমস্যা না হয় তাহলে আমরা আপনার সাথে যাব, চলেন চলেন। এবার ওই হুজুর সকল মানুষকে নিয়ে যখন কবরের কিনারায় আসলো, কবর পারে আসার পর কবর থেকে যখন লাশটা তুলবে, লাশ তুইলা ওই হুজুরের কাগজপত্রগুলো যখন নিবে, ওই কাগজপত্রের জন্য যখন হুজুর লাশটা তোলার জন্য কবরের মাটি সরাইলো, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কবরের মাটি সরানোর পর যখন কবর থেকে প্রথম বাঁশটা টান দিল, বাঁশটা টান দেওয়ার সাথে সাথে ওই কবর থেকে এমন সুঘ্রাণ বের করতে শুরু করলো, এমন গ্রাণ বের হইতে শুরু হইল, ওই গ্রাণ কোনোদিন কোনো নাক শুনে নাই। ওই গ্রাণ শুই না উপস্থিত সকল মানুষ পাগল হয়ে গেল। সবার মনে একই বাসনা, হায় হায়, লোকটারে তো দেখলাম সারা জীবন কৃষি কাজ করতো, জানা মতে তেমন কোনো আমল করে নাই, তারে তো তেমন কোনো আমল করতে দেখি নাই, যে আমলের কারণে আল্লাহ পাক তাকে এমন মর্যাদা দিল। এবার ওই হুজুর পাগল হইয়া ডাক দিয়া কয়, ওগো গ্রামবাসী, এই হুজুরের কোনো আত্মীয় স্বজন আছে নাকি? এমন কোনো আত্মীয় স্বজন আছে নাকি যার কাছে আমারে নিয়ে যাবা? গ্রামবাসী ডাক দিয়া বলে, ও এই লোকের তো কোনো আত্মীয় স্বজন ছিল না, শুধু একজন মেয়ে আছে, ওই মেয়ে ছাড়া এই দুনিয়ার মধ্যে এই কৃষকের কোনো আত্মীয় স্বজন ছিল না। এবার হুজুর সকলকে নিয়া ওই বাড়িতে যাওয়ার পর পর্দা মেনটেন কইরা ওই মেয়েটারে ডাক দিয়া বলে, মা, তোমার পিতা এমন কি আমল করত, এমন কোন কাজ করত, যেই কাজের বদৌলতে, যেই আমলের বদৌলতে আল্লাহ পাক তাকে এমন মর্যাদা দান করলেন, এমন মর্যাদা দান করলেন, তার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের গ্রান দ্বারা বহিরা দিতে, বলেন না সুবহানাল্লাহ। এবার ওই মেয়ে দুইটা চোখের পানি ছাইরা দিয়া ডাক দিয়া কয়, হুজুর, আমার জানা মতে আমার পিতা এমন কোনো আমল করে নাই, এমন কোনো কাজ করে নাই যার কারণে এমন মর্যাদা পেয়েছে। শুধু দেখতাম প্রতিদিন যখন আমার পিতা সারাদিন মাঠে কাজ করার পর, সারাদিন মাঠে কাজ করিয়া আমার পিতা যখন বাড়িতে আসতো, বাড়িতে আইসা সন্ধ্যার সময় সুন্দর কইরা অজু বানাইয়া, সুন্দর কইরা অজু বানাইয়া আমার পিতা কি যেন একটা বই খুলিয়া প্রতিদিন ওই বইটার উপর দিয়া হাতের আঙ্গুল গুলা ঘুরাইতো, আর ডাক দিয়া বলতো, এ বি মৌলা কা ফরমান হে, এ বি মৌলা কা ফরমান হে, এ বি সচ কাহা, এ বি সচ কাহা। প্রতিদিন আমার পিতা এই বইটা খুলিয়া এই শব্দগুলা উচ্চারণ করত। এবার হুজুর ডাক দিয়া বলে, তুমি কি ওই বইটাকে আমার কাছে এনে দিতে পারবা নাকি? এবার ওই মেয়েটা বইটাকে আইনা হুজুরের হাতে দিল। হুজুর যখন বইটা হাতে নিল, বইটা হাতে নিয়ে দেখতেছে, এ আর কিছুই নয়, এই তো একমাত্র আমার মাওলার কোরআন, বলেন আল্লাহু আকবার। কোরআনের কারণে সম্মানিত হয়েছে কি হয় নাই? আল্লাহর রাসূল বলে দিয়েছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, যার অন্তরের মধ্যে কোরআন নাই, যার ভিতরে কোরআন নাই, সে আমাদের অন্তর্ভুক্ত না। কিন্তু দেখেন, ওই লোকটা কোরআন পড়তে পারতো না, শুধু কোরআনকে মহাব্বত করার কারণে প্রতিদিন অজু বানাইয়া কোরআনটারে খুলিয়া তার আঙ্গুলগুলা কোরআনের উপর দিয়া ঘুরাইতো, আর চোখের পানি ছাড়িয়া দরদ মাখা কণ্ঠে আমার মাওলারে ডাকতো। আমার মাওলারে ডাকার কারণে আমার মাওলা তাকে এমন ফজিলত দান করলেন। শুধু তাই নয়, তাই নয়, এই কোরআনের মুজিজা বুঝা বড় দায়। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, যদি কোনো ব্যক্তি এই কোরআনকে পাঠ করে, যদি কোনো ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করে, তাহলে তাকে 10টি নেকি দেওয়া হবে। মান করা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। ও দুনিয়ার মুমিনগণ, শুনিয়া রাখেন, যদি কোনো ব্যক্তি তার একটি সন্তানকে কোরআনের শিক্ষা দ্বারা শিক্ষিত করতে পারে, যদি কোনো ব্যক্তি তার সন্তানকে কোরআন শিখাইতে পারে, আল্লাহর রাসূল ডাক দিয়া বলতেছেন,
কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির পিতা মাথার মধ্যে আল্লাহ পাক এমন একটা নূরের মুকুট পরাইয়া দিবে, এমন একটা নূরের মুকুট পরাইয়া দিবে, কিয়ামতের ময়দানে সকল লোকজন ওই লোকের মাথার দিকে তাকায় থাকবে এবং তার মাথার দিকে তাকাইলেই বুঝতে পারবে এটা আর কিছুই নয়, এই ব্যক্তি আর কেউ নয়, এই ব্যক্তি তো সেই ব্যক্তি যার একজন সন্তান কাল দুনিয়ার ময়দানে হাফেজে কোরআন ছিল। বলেন আল্লাহু আকবার। আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হব তো ইনশাআল্লাহ, কোরআন পড়ব তো ইনশাআল্লাহ। নয় এই কোরআন কেমন কোরআন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন যে কোরআনের একটি হরফ, একটি অক্ষর পাঠ করলো আমি আল্লাহ পাক তাকে 10টি নেকি দান করব। বলেন সুবহানাল্লাহ। এরপর বলতেছে এই যে আলিফ লাম মিম একটা শব্দ, এইটা একটা অক্ষর নয়, এইটা একটা হরফ নয়, বরং এইটার মধ্যে 3টা শব্দ আছে। এই 3টা শব্দ পাঠ করলে আল্লাহ পাক তাকে 30টা নেকি দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন আমরা সন্তানদেরকে শিখাবো তো ইনশাআল্লাহ, এই কোরআন আমরা নিজেরা পড়বো তো ইনশাআল্লাহ। যদি পড়তেও না পারি তবুও এই কোরআনকে বুকের মধ্যে ধারণ করব, বুকের মধ্যে ধারণ কইরা এই কোরআনকে আমরা মহব্বত করব, ভালোবাসব। রাজি আছি তো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনের সর্বশেষ একটা মর্যাদা শোনা যায়, কাল কিয়ামতের ময়দানে এমন একটা মাঠ উপস্থিত করা হবে, এমন একটা মাঠ হবে যেই মাঠের মধ্যে কাল কিয়ামতের ময়দানে কোরআনের আলোচনা হবে। ওই কোরআনের আলোচনার মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হযরতে দাউদ আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। ওই মাহফিলের মধ্যে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মাঠের মধ্যে, ওই ওয়াজের ময়দানের মধ্যে সাধারণ কোনো ওয়াজের ময়দান নয়, এই দুনিয়ার কোনো ওয়াজের ময়দান নয়, ওই ওয়াজের ময়দানের মধ্যে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কোরআন আমরা শিখবো তো ইনশাআল্লাহ। এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনার নাজাতের উসিলা হবে, আপনার নাজাতের জরিয়া হবে। আপনি যদি আপনার সন্তান আদিকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, আপনার সন্তান আদিদেরকে যদি আপনি কোরআন শিখান, আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিখান, কাল কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআন 10 জন করে মানুষকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। जिस शख्स ने कुरान को सीने में बसाया फिर दूसरे मुअल्लम मका अपना बनाया, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान जन्नत में मिलेगा उसे एक ताज दुरख्शा। 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, वो उन्हें सब मिलकर जन्नत में चलेगा। हर हरफ में 10 नेकियां पाता है मुसलमान, यू काबिल सदरश का है हर हामिल कुरान। बोलेन अल्लाहु আকবার। কাল কিয়ামতের ময়দানে কোরআন পড়নে वाला একজন ব্যক্তি 10 জন করে জাহান্নামীকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। শুধু তাই নয় বাবা, আপনার একজন সন্তান যদি কোরআনের হাফেজ থাকে, আপনার একজন সন্তান যদি আলেম থাকে, আপনার মৃত্যুর কালে ওই সন্তান আপনাকে জান্নাতের পথ দেখাই দিবে, বেঈমান হওয়া থেকে বাঁচাবে। কিভাবে বাঁচাবে? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে
যাবে মরদুদ শয়তান থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। হাদিসেতে বলেন নবী, হাদিসেতে বলেন নবী, জান কবজ হবে যখনই মা বাপ বেশি আসবে শয়তান, মা বাপ বেশি আসবে শয়তান করিতে বেঈমান। এই কুরআন শয়তানকে তাড়াইয়া রাখিবে ঈমান, এই কুরআন শয়তানকে তাড়াইয়া রাখিবে ঈমান। ইনশাআল্লাহ আমরা কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। সকালে এই ওয়াদা করতে পারি তো, কোরআন পড়তে পারি কিংবা না পারি কিন্তু কোরআনকে মহব্বত করব তো ইনশাআল্লাহ। আচ্ছা, যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।